ঈদ সামনে রেখে দেয়া হচ্ছে বাস ট্রেনের আগাম টিকিট। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন নাজমুস সালেহী। শুরুতেই যাচ্ছি মেঘের কাছে। আজ থেকে শুরু হলো ঈদযাত্রা বাসের অগ্রিম টিকিট বিক্রি। অর্থাৎ আমি এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। আমি এখানে ভোর থেকে এখানে ছিলাম এবং আমরা দেখেছি যে ফজরের নামাজের পরপরই যারা বাড়িতে যাবেন ঈদের ছুটিতে তারা কিন্তু এই যে বাস টার্মিনাল যেটি রয়েছেন সেই বাস টার্মিনালে কিন্তু ভোর থেকেই তারা ভিড় করেছেন এবং আমরা দেখেছি তারা লাইনে দাঁড়িয়েছিলেন টিকিটের জন্য এবং সেই সঙ্গে এই টিকিটের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় ঠিক কিছুক্ষণ আগে, অর্থাৎ যদি বলতে চাই 20 মিনিট আগে, অর্থাৎ 8টা বাজে এই টিকিট বিক্রির যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়। তবে এবার টিকিট কিন্তু অনলাইনেও শতভাগ কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমরা এখানকার যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত অনলাইনে টিকিট কাটতে নানান ভোগান্তির শিকার হতে হয়, যার ফলে তারা ফিজিক্যালি টিকিট নেওয়ার জন্য মূলত এসেছেন। এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে এখানে মূলত টিকিট কাটার জন্য দুইটি লাইন রয়েছে, একটি পুরুষদের লাইন, অন্যদিকে একটি মহিলাদের লাইন রয়েছে। এবং আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে সকাল 8টা থেকে শুরু হয় টিকিট বিক্রির কার্যক্রম, যা চলবে কিন্তু আজ সারাদিন। আজ সকাল থেকেই মিলছে 13ই মার্চের টিকিট, যেটি কিনা পর্যায়ক্রমে এক সপ্তাহ পর্যন্ত চলতে থাকবে। যে অগ্রিম টিকিট বিক্রির যেটি সেটি কিন্তু টানা 7 দিন পর্যন্ত চলতে থাকবে। এবং সেই সঙ্গে আমরা এখানে এসে যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, যাত্রীরা আমাদেরকে যেমনটা জানিয়েছে তারা বারবার একটি কথাই বলছে যে অনলাইনে টিকিট কাটতে গিয়ে নানা ভোগান্তির শিকার হতে হয়, তাই নিশ্চিত আসনের জন্য সরাসরি কাউন্টারে এসে তারা টিকিট সংগ্রহের জন্য এসেছেন এবং বাড়ি ফেরা যাত্রা যাতে স্বস্তিদায়ক এবং ঝামেলা মুক্ত হয় সেই কারণে তারা মূলত এখানে ভোর থেকেই ভিড় করেছেন। এবং সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে এখানে মূলত এই যে টিকিট কাটার যে ব্যাপারটি সেখানে দুটি লাইন রয়েছে এবং সেই সঙ্গে ভোর থেকে এখন পর্যন্ত আমরা কোনো বিশৃঙ্খলাও লক্ষ্য করতে পারিনি। তো আমার কাছে এই ছিল সবশেষ। আমরা তো এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম বাসের ব্যাপারে। এবার আমরা একটু যেতে চাই কমলাপুরে, সেখানে আছেন আমার আরেক সহকর্মী নাজমুস সালেহী, তার কাছ থেকে বিস্তারিত জানবো রেলের ব্যাপারে। আজকে থেকে শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি, অর্থাৎ রেলপথে যারা নাড়ির টানে বাড়ি ফিরে পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে চান তাদের জন্য আজকে থেকে বলা চলে ভার্চুয়াল যুদ্ধ শুরু হলো। কারণ ট্রেনের টিকিট শতভাগ বিক্রি হবে অনলাইনে। আজকে 3 তারিখ দেওয়া হচ্ছে 13 মার্চের টিকিট। ঈদ যদি 21 তারিখ হয় সেটিকে সম্ভাব্য তারিখ ধরে রেল 10 দিন আগে থেকে টিকিট বিক্রি শুরু করেছে এবং 10 দিন আগে থেকে শুরু হবে এবার ঈদ যাত্রা। কেননা রেলপথ মন্ত্রণালয় বলছে যে একেবারে শেষের দিকে এসে যাত্রাটা শুরু হলে প্রচণ্ড ভিড় থাকে এবং গাদাগাদিতে মানুষের আসলে যাত্রাটা অস্বস্তিকর হয়, যে কারণে 10 দিন আগে থেকেই 13 মার্চ থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা, যদি 21 তারিখ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে। এবং এটি ঈদের টিকিট বিক্রি চলবে টানা 10 দিন এবং একইভাবে 13ই মার্চ থেকে শুরু হবে ঈদের ফিরতি টিকিটের বিক্রি। এবং আপনি জানেন যে এবার মোট 2 অঞ্চলের প্রায় 33,000 টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। বিশেষ করে এই যে অনলাইনে যেহেতু শতভাগ টিকিট বিক্রি হচ্ছে, সুতরাং অনলাইনে আপনি জানেন যে একসঙ্গে অনেকগুলো মানুষ টিকিটের জন্য হিট করে সার্ভারে, যে কারণে সার্ভারের বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। আমরা এমনও দেখেছি যে একদিনের টিকিটের জন্য মানে কোটিখানিক লোক হিট করেছে 1 ঘন্টারও কম সময়ে, বা 5 মিনিট 10 মিনিটে আমরা দেখেছি যে অনেক বেশি মানুষ আসলে হিট করে, যে কারণে সার্ভারের নানা রকম জটিলতা তৈরি হয় এবং সেটি নিয়ে আসলে ভার্চুয়ালি বিভিন্ন রকম বিড়ম্বনায় পড়েন টিকিট যারা সংগ্রহ করতে চান তারা। যে কারণে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার 2 ভাগে ভাগ করে টিকিট বিক্রি হচ্ছে। সকাল 8টায় শুরু হয়েছে টিকিট বিক্রি করা, সেটি হচ্ছে যে পশ্চিমাঞ্চলের টিকিট। পশ্চিমাঞ্চলের যে 13 তারিখের যাত্রা সেই জন্য টিকিট রাখা হয়েছে 16,100 এবং দুপুর 12টা থেকে শুরু হবে
পূর্বাঞ্চলের টিকিট বিক্রি সেটির জন্য বরাদ্দ রাখা হয়েছে 16,900 টিকিট এবং পুরোপুরি ভার্চুয়াল টিকিট বিক্রি হয়। কমলাপুর রেল স্টেশনে একেবারেই ভিড় নেই। আপনি জানেন যে এবার 5 জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেল এবং রেলের যে ইঞ্জিন সংকটের কারণে যে শিডিউল বিপর্যয় হয় সেটিকে রোধ করার জন্য তারা বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন রেলের মহাপরিচালক আফজাল হোসেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের আগাম টিকিট বিক্রির সর্বশেষ খবর। ঈদে বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রির খবর জানতে যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং তার প্রথমে যুক্ত ছিলাম গাবতলী বাস টার্মিনালে।